12 তারিখে ফাওয়ের জবাব ব্যালটের মাধ্যমে আমার 16টা পৌরসভা ইউনিয়ন দেখিয়ে দেবে। আমাদেরকে সম্মান দিতে পারবো না, আপত্তি নাই, কিন্তু ভবিষ্যতে বাউফলবাসীকে অপমান লাঞ্ছিত আর কাউকে করতে দেওয়া হবে না। আমাদের এই প্রিয় বাউফলে হিন্দু সম্প্রদায়ের ভাইদের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য তাদের ইজ্জত আব্রু লুণ্ঠনের হেন উদাহরণ এই বাউফলে নাই, যা করা হয় নাই। আপনি যে কথা বলেছেন সেই কথার জবাবই এবার হিন্দু ভাই বোনেরা 12 তারিখ ব্যালটের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীক 10 দলীয় জোটের প্রার্থীকে বিজয় করার মধ্যে তারা ঘোষণা করবে। যে কদিন আছি আমি কথা বলবো, কথার সাথে আমি কাজও করব। আমি প্রথম কথা বলতে চাই, আমি কথা বলতে চাই কম, আমি এখন আপনাদের মাঝে একটু কাজ করে দেখাতে চাই। আমরা এবার কথায় ভোট দেব না কাজে ভোট দেব? কথায় না কাজে? কথায় না কাজে? ইমান কথায় না কাজে? শক্তিশালী মানুষ কথায় না কাজে? বাউফলের মানুষ এবার কথায় না কাজে? 2 নম্বর কথা, বাউফলে এবার বলেছে এমপি হবে না। এমপি ভোট দিয়েছি আমরা 54 বছর, এবার আমরা ভোট দেব একজন সেবক, একজন খাদেমের পক্ষে। এই বাউফল মাঠি আমরা 12 তারিখের পর 3.5 লক্ষ মানুষকে আমরা এমপি মর্যাদায় তাদেরকে সমুন্নত করব। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। এবার ব্যক্তি এমপি হবে না বাউফলবাসী? এবার এমপির ভোট কি বাউফলবাসীর পক্ষে না ব্যক্তির পক্ষে? বাউফলবাসীর পক্ষে না ব্যক্তির পক্ষে? এবার উন্নয়ন কি ব্যক্তি দলের নাকি বাউফলের? এবার বাউফলের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। 3 নম্বর কথা, 4টা ইউনিয়ন নিয়ে এমপি হয়ে যাব আমি। রাজি আছেন তো? আমি 4টা এমপি, 4টা ইউনিয়নের এমপি হতে চাই এবার। না, আমি এবার 4টা ইউনিয়নের এমপি হতে চাই। আমি 4টা ইউনিয়ন থেকে শুধু এমপি হব, আমার 11টা লাগবে না। আপনারা ফাও 12 তারিখে ফাওয়ের জবাব ব্যালটের মাধ্যমে আমার 16টা পৌরসভা ইউনিয়ন দেখিয়ে দেবে। আমাদেরকে সম্মান দিতে পারবো না, আপত্তি নাই, কিন্তু ভবিষ্যতে বাউফলবাসীকে অপমান লাঞ্ছিত আর কাউকে করতে দেওয়া হবে না। 4 নম্বর, হিন্দু ধর্মাবলম্বীদের এখন তাদের কাছে গিয়ে বলা হচ্ছে আমি তো আপনাদের কোনো ক্ষতি করি নাই, ক্ষতির প্রমাণ দেখাইতে পারলে আমি আপনাদের ভোট চাই না। আমি হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের কাছে জানতে চাই, আমাদের এই বাংলাদেশ, আমাদের এই প্রিয় বাউফলে হিন্দু সম্প্রদায়ের ভাইদের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য তাদের ইজ্জত আব্রু লুণ্ঠনের হেন উদাহরণ এই বাউফলে নাই, যা করা হয় নাই। আপনি যে কথা বলেছেন সেই কথার জবাবই এবার হিন্দু ভাই বোনেরা 12 তারিখ ব্যালটের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীক 10 দলীয় জোটের প্রার্থীকে বিজয় করার মধ্যে তারা ঘোষণা করবে। আপনার কথারই প্রমাণ তারা ব্যালটের মাধ্যমে দিবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 5 নম্বর, যদি আল্লাহ তাআলা কবুল করেন, আপনারা যদি সমর্থন দেন, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, যদি আল্লাহ আমাকে কবুল করেন, আমি সরকারি প্লট, সরকারি কোনো সুযোগ সুবিধা এমপি হিসাবে, যেহেতু আমি এমপি হব না, আমি হব খাদেম। খাদেমের আবার প্লট কি? শফিকুল ইসলাম মাসুদ তো ঘোষণাই করেছে সে এমপি না, সে হলো সেবক। সেবকের আবার গাড়ি কিসের? সেবকের ট্যাক্স ফ্রি গাড়ি হতে পারে না, সেবকের ট্যাক্স ফ্রি প্লট হতে পারে না, সেবকের নানান সরকারি সুবিধা থাকতে পারে না। আমি ঘোষণা দিচ্ছি, সরকারি কোন সুযোগ সুবিধা প্লট এবং ট্যাক্স ফ্রি গাড়ি আমি গ্রহণ করব না। আমার সরকারি সুযোগ সুবিধা যা আছে আমি আমার সম্মানিত বাউফলবাসীর জন্য তা কাজে লাগিয়ে বাউফলকে গোটা বাংলাদেশের মধ্যে উন্নত আধুনিক করে গড়ে তুলব। আমার প্রিয় হাসনাত আব্দুল্লাহকে একটা মধুর চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ?
মধুর চ্যালেঞ্জ দেই ইনশাল্লাহ, হাসনাত আব্দুল্লাহ যদি তার দেবিদ্বারকে এগিয়ে নিয়ে যায়, আমরাও হাসনাত আব্দুল্লাহর সাথে লাইন ধরে আমাদের বাউফলকেও তার সাথে সাথে না, কোন কোন ক্ষেত্রে আমরা হাসনাত আব্দুল্লাহর সাথে প্রতিযোগিতা করব। হাসনাত আব্দুল্লাহ 200 কোটি নেবে আর আমরা পাবো না, এইটা হবে না। হাসনাত আব্দুল্লাহ বাউফলে ভালোবেসে এসেছে, তার দেবিদ্বারকে যেভাবে করে তুলবে, এই ভালোবাসা দিয়ে বাউফলকে এগিয়ে নিয়ে যাবে। আমাদেরকে রেখে আগাইতে দেব না। বাঁচলে একসাথে, মরলে একসাথে ইনশাআল্লাহ। 6 নম্বর, আমার মা বোনেরা এখানে আছেন, আমার মায়েরা, আমি আমার বাউফলের মা বোনদের কাছে কৃতজ্ঞ। আমার 67 দিনের রিমান্ড আমি যখন পঙ্গুত্ব হুইল চেয়ারে করে নিয়ে আসা হয়, আমার সহধর্মিনী ডাক্তার জাকিয়া ফারহানা এখানে সাক্ষী, এখানে উপস্থিত আছেন আপনাদের মাঝে। আমাকে মাঝে মধ্যে গিয়ে বলতো, আজকে এক মা মেসেজ দিয়েছেন, তিনি আপনার জন্য তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলে দোয়া করেছেন। এক মা মেসেজ করেছেন, তিনি নফল রোজা রেখে আপনার জন্য দোয়া করেছেন। এক মা মেসেজ দিয়েছেন, তিনি আপনার জন্য একটা সাদাকা, একটা মানত করেছেন। আমার মায়েরা, বোনেরা এখানে যারা আছেন, যারা আপনারা এই সন্তান ছোট ভাইটার জন্য রোজা রেখেছেন, মানত করেছেন, সাদাকা দিয়েছেন, আমার 4.5 বছরের জেল জীবন, আমার 4র্থ সন্তানের শাহাদাতে আপনাদের চোখের পানি ফেলেছেন। এবার শরীরের ঘাম জড়িয়ে আগামী 12 তারিখের কেন্দ্র পাহারা দেওয়ার জন্য ভাইদের পাশে আমাদের মা বোনেরা দেয়াল হয়ে দাঁড়িয়ে যাবে। আমার ভাই এবং বোনেরা, সবশেষ, আমাদের বগা সেতুর দরকার নাই না, ওইটা আমরা ক্ষমতায় গেলে করব, না হলে দরকার নাই। কারণ ক্ষমতায় গেলে ওখানে আমরা ভাগ বসাইতে পারবো। আর আমরা বলেছি ক্ষমতায় গেলেও করব, না গেলেও করব। আমরা বাউফলের নাগরিক হিসাবে আমাদের বগা সেতু আমরা করব ইনশাআল্লাহ। আমাদের এই বাউফল থেকে কালাইয়া, কালাইয়া থেকে বগা পর্যন্ত যে রাস্তা আছে, এই রাস্তা এখন রাস্তা না, মরণ ফাঁদ। এই রাস্তাকে যদি আমাদের 4 লেন করতে হয়, 2 লেন করতে হয়, করতে হবে না, হবে না ইনশাআল্লাহ। আমরা যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করব। আমাদের প্রিয় হাসনাত আব্দুল্লাহ বলেছেন, চরের জমিদার ফসল তার, এই নীতি বাস্তবায়ন না করা পর্যন্ত ইনসাফের লড়াই বন্ধ হবে না। মাদক দিয়ে আমাদের সন্তানদেরকে আর শেষ করতে দেব না। যদি আল্লাহ কবুল করেন, আপনারা যদি সমর্থন দেন, এই পাবলিক মাঠে কথা দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে 60 দিনে 60 ডেজে আমরা বাউফলে মাদকের কবর রচনা করে আপনাদেরকে নিয়ে আর একটা প্রোগ্রাম করব। আমার ভাই এবং বোনেরা, আপনারা যদি সুযোগ দেন, আপনাদের সমর্থন, ব্যালট এবং পবিত্র আমানত ভোটের মাধ্যমে সৎযোগ্য প্রার্থীকে নির্বাচন করতে পারেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, 90 দিনের মধ্যে বাউফলে দুর্নীতির কবর রচনা করা হবে। আসুন আমার সম্মানিত বাউফলবাসী, বাউফল রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে উঠে এই বাউফলকে আমরা একটা পরিবারে পরিণত করতে চাই। বাউফলের পরিবর্তনে আমরা সমস্ত আলেম ওলামা, ইমাম, খতিব, মুয়াজ্জিন, আজকে যত সম্মানিত ওলামায়ে কেরামগণ আছেন, আমি শফিকুল ইসলাম মাসুদ, আপনাদের ধান্দি মাদ্রাসা কামিল, আপনাদের বাউফল সালিহা সিনিয়র মাদ্রাসা, বিলবিলাস ফাজিল মাদ্রাসা, এখান থেকে বারান্দায় হেঁটে হেঁটে পড়াশোনা করে আপনাদের দোয়া স্নেহ পেয়ে আজ যে পর্যন্ত এসেছি, আমার শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম,
আমার দিকে এতটুকু স্নেহ রাখবেন যেই স্নেহটুকু ছাত্র অবস্থায় আমার প্রতি আপনারা রেখেছিলেন। এই স্নেহ এবং দোয়া নিয়ে ইনশাআল্লাহ বাউফলের সব শ্রেণী পেশার ওলামায়ে কেরামের মর্যাদা আমরা সংরক্ষণ করব ইনশাআল্লাহ। আসুন আমরা আমাদের এই প্রিয় বাউফলকে আগামী দিনে একটা ঐক্যবদ্ধ বাউফল, একটা নির্মিত বাউফল, একটা বৈষম্য মুক্ত বাউফল, একটা ইনসাফের বাউফল, অধিকার আদায়ের বাউফল গড়ে তোলার জন্য 12 তারিখ যতক্ষণ ফলাফল ঘোষণা না হবে আবু সাইদ মুগ্ধের মতো বুলেটের সামনে বুক পেতে দিয়ে পাহারা দেওয়ার জন্য রাজি আছেন কারা? সম্মানিত ভাইয়েরা, আমি সবশেষ মাওলানা ইসহাক ভাই একটু অসুস্থ হয়ে পড়েছেন, আমরা তার জন্য দোয়া করি। ইসহাক ভাই আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আমরা তার শারীরিক অবস্থার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আমাদের অনেক মুরব্বীরা আছেন, তারা অসুস্থ আছেন, আমরা তাদের সকলের জন্য দোয়া চাই। আমার মা বোনদের জন্য অনেকে উপস্থিত আছেন। আমাদের সম্মানিত জেলা আমির অ্যাডভোকেট নাজমুল হাসান, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এবি পার্টি এবং অন্যান্য ডেভেলপমেন্ট পার্টি, তাদের সম্মানিত জেলা উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার মা বোনেরা যারা এখানে এসেছেন তাদের সবাইকে, কৃষক যারা এসেছেন, বিনামূল্যে সার, বিনামূল্যে কীটনাশক, সুলভ মূল্যে আপনাদের যে ঋণ পাওয়ার কথা বিনা সুদে আপনাদের সেই ঋণের ব্যবস্থা আমরা করে দেবো ইনশাআল্লাহ। আমাদের তরুণ যুবকদের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। সার্টিফিকেটের অনুযায়ী আপনাদের চাকরির ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদের সন্তান, আপনাদের ভাই হিসাবে আগামী 12 তারিখের দোয়া আছে, দাঁড়িপাল্লা প্রতীকে আপনাদের সমর্থন 10 দলীয় জোটের প্রতি আপনাদের পবিত্র আমানত অর্পণ করবেন সে আহ্বান জানিয়ে আমাদের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা ইসহাক মিয়া আপনাদেরকে ধন্যবাদ দিয়ে প্রোগ্রাম শেষ করবেন।